আজকে তো এসে মোর সুপার মার্কেটে কয়েকটা জিনিস একটু কেনাকাটা করা আছে তাই। আর এর ঠিক পাশেই হয়েছে নতুন একটা স্টাইল বাজার। এটা আমি আগে কোনোদিন আসিনি এই স্টাইল বাজারে। যখনই দরকার পড়ে তখন হচ্ছে আমাদের বাজারের স্টাইল বাজারটাই গেছি। তবে একদিন আসবো, এসে ঘুরে যাব। তবে শুনেছি নাকি খুব একটা ভালো জিনিস নাকি এখানে রাখে না। তবে একবার এসে ঘুরে যাব ভাবছি। এটা হচ্ছে বারুইপুর শিবানীপীঠে, একদম মোড়ের পাশেই হয়েছে স্টাইল বাজারটা। এখানে ঢোকা মাত্রই সামনেই কিছু রয়েছে, ফল টল রয়েছে। আর বেশ ভালো ভিড় হয়েছে দেখলাম। এই দোকানটাতে মোটামুটি শুনেছি ভালোই ভিড়। তো চলো টপাটপ গিয়ে যা যা নেওয়ার আছে নিয়ে নিই। ওই একটু বিস্কুট নুডলস এইসবই টুকটাক কিছু নেওয়ার আছে। তো এটাই হচ্ছে বিস্কুটের কাউন্টারটা। প্রচুর রকমের বিস্কুট, কোনটা ছেড়ে কোনটা নেব। তো এই ব্রিটানিয়া নিউট্রি চয়েসগুলো নেবো একটা ভাবছি। তবে কোনটা নিলে হয় সেটা দেখতে হবে। আর এবারে প্রচুর বিস্কুট আছে, ক্রিম বিস্কুট থেকে শুরু করে মেরি বিস্কুট, বিভিন্ন রকম নোনতা বিস্কুট, প্রচুর জিনিস রয়েছে। তবে নেব হচ্ছে এই ব্রিটানিয়া যে নিউট্রি চয়েস রয়েছে, যেগুলো মানে ওই আটা ওটস দিয়ে যেগুলো তৈরি হয়, মানে ময়দা ছাড়া, সেইগুলোই নেব। তো ওই বড় প্যাকেটটা দেখলাম ওটা নিয়ে খুব একটা লাভ নেই, কারণ ওর কোয়ান্টিটি মনে হয় খুব একটা বেশি নেই মনে হলো। তো ওর থেকে ছোটো প্যাকেটগুলো নেওয়াই ভালো। ওই 25 টাকা করে প্যাকেটগুলো নেয়, ওটাই ঠিক আছে। আর এই কুকিজগুলো একটু দেখছি, হাইড অ্যান্ড সিকের এই কুকিজগুলো দেখছি বেশ ভালো ভালো এসছে। তো ভাবছি এই একটা নেব। আর এইটা সেই আমরা সেই ডার্ক ফ্যান্টাসি যে বিস্কুটটা খাই না, কিছুটা দেখছি হাইড অ্যান্ড সিকও সেই রকমই বিস্কুটটা তুলেছে। আর এই একটা চকো চিপস কুকিজ আছে, এটা হচ্ছে গুড ডে। তো ভাবলাম একটা নিই, হাইড অ্যান্ড সিকই নিয়ে নিই। আর এখানে কিছু চকলেট রয়েছে, চকলেটের সামনে থেকে আমি আবার যেতে পারি না। কিন্তু এই স্নিকার্সগুলো নাকি 70 টাকা। 70 টাকা দিয়ে মানে স্নিকার্স খাওয়া মানে হচ্ছে আমার কাছে বেকার। আর এখানে অনেক বড় বড় মিল্কি বার আছে দেখছি। দেখি এই মিল্কি বারটার কী দাম বলছে। এটা দেখছি 40 টাকা দাম করেছে। এগুলো না সচরাচর বাইরের দোকানে এত বড় মিল্কি বারগুলো কিন্তু পাওয়া যায় না। ওই 20 টাকারগুলোই বেশি পাওয়া যায়। আর এখানে একটা নতুন কিটক্যাট দেখলাম, এই যে রাসবেরি ফ্লেভার। এটার দাম বলছে 120 টাকা। এটাও আমি বাইরের দোকানে কোনো দিনই দেখিনি। এখানে বেশ কিছু চকলেট আছে যেগুলো বাইরের দোকানে খুব একটা হয়তো পাওয়া যায় না, এখানে পাওয়া যায়। এটা একটা ডার্ক চকলেটের ওপরে 220 টাকা দাম, এটাও একটা কিটক্যাট। চারিদিকে শুধু চকলেট আর চকলেট, এত চকলেট দেখার পরে মনে হয় যেন সব কটা নিয়ে বাড়ি চলে যায়। চকলেটের প্রতি তো একটা আলাদা রকমেরই টান কাজ করে, তাই না? এর সামনে থেকে তো মুখ ফিরিয়ে যাওয়া যায় না। এই ডার্ক চকলেটটা দেখছি 200 টাকা করে। এই ফ্রুট অ্যান্ড নাটটা বেশ ভালো খেতে, এটা আমি অনেকবারই খেয়েছি। তবে আজকে একটু ছোটোখাটো কিছু ভাবছি নিয়ে যাব। আজকে কোনো বড় সড়ো চকলেট আর নেবো না ভাবছি। এই যে ছোটো একটা চলো ওইদিকে একটু যাই। এখানে সমস্ত মিল্কের যত রকমের আইটেম হয় সেগুলো সব রয়েছে। এমনি নর্মাল মিল্ক রয়েছে, তারপর দই আছে, চিজ আছে, মাখন আছে, বিভিন্ন রকমের মিল্কের যত প্রোডাক্ট হয় সেগুলো। আর তার ঠিক পাশেই রয়েছে এই ফ্রোজেন খাবারের এই ফ্রিজটা। তো ভাবলাম এখান থেকে একটা নিয়ে যাই। এগুলো সত্যি কথা বলতে আগে সেরকম কোনো ট্রাই করিনি, তবে ভাবছি এটা নিয়ে যাব। শুনেছি এগুলো বেশ ভালো হয়, খুব একটা খারাপ হয় না। এখানে বেশ ফ্রেঞ্চ ফ্রাইস আছে, ভাবছি এটা ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে যাই। আর একটা অন্য কিছু দেখতে হবে। এইটা রয়েছে পটাটো আর চিজের ওপর দিয়ে মাকেনের একটা স্ন্যাক্স রয়েছে। ওইটা না নিয়ে ভাবছি চিজ কর্ন ট্রায়াঙ্গেলস, এইটা বেশ ভালো লাগছে। ভাবছি এইটা একটা নিয়ে যাই। এর পাশে আরেকটা ফ্রিজে দেখছি চিকেনেরও অনেক রকমের আইটেম আছে। কিন্তু ফ্রোজেন চিকেনের খাবার দাবার কেমন হবে না হবে তার তো ঠিক নেই। সেজন্য চিকেনের কোনো আইটেম আর নিচ্ছি না। আর এই যে আরেকটা ভালোবাসার জায়গা, পুরো দেখো পুরো এখানটা জুড়ে শুধু চিপস আর চিপস, কোনটা ছেড়ে কোনটা নেবে। আর এই ফ্রিজটা তো আর এক অন্য রকমের ইমোশান, শুধু আইসক্রিমে ভর্তি। এই চিপস আইসক্রিম আর চকলেট এইগুলোর সামনে দাঁড়ালে সত্যি মন টানে যেন সবগুলো নিয়ে চলে যায়। তো চলো আইসক্রিম তো আর নেবো না এখন। এখন বাড়ি যেতে যেতে আইসক্রিমও গলে যাবে, বাড়ি যেতে একটু টাইমও লাগবে। আর এখানে প্রচুর ম্যাগি আছে, একটা ম্যাগি নেবো ভাবছি। তবে ভাবছি ম্যাগির ওই আটা নুডলস এবারে নিয়ে যাব। এটা তো নর্মাল ম্যাগি, দেখছি 120 টাকা দাম, অফার প্রাইস 118 টাকা করে এখন দিচ্ছে। আর এখানে আবার ডায়মন্ড প্রাইস দেখছি 102 টাকা করে, কি জানি 102 টাকা করে মানে ওটা নেবে। তবে আটা নুডলসটা কোথায় আছে দেখতে হবে। আর এখানে প্রচুর রকমের পাস্তা আছে, তারপর যেগুলো কাপ নুডলস হয় সেগুলো রয়েছে। আর এই পাশে আছে ওটস, অনেক রকমের জিনিস আছে। একটা ওটস নিয়ে যাবো ভাবছি। সকালের জলখাবারে মাঝে মাঝে এই একটু ওটসও খাওয়া যাবে। সব সময় কি আর ওই ভালো লাগে? ওই পাউরুটি ডিম টোস্ট এগুলো যেন ভালো লাগে না। ও হ্যাঁ, পাউরুটি বলতে মনে পড়লো, একটা জ্যামও নিতে হবে। জ্যামটা কোন দিকটায় আছে একবার দেখতে হবে। এই যে এখানে প্রচুর রকমের সস আছে আর গ্রিন টি আছে। চলো ওই দিকটা একটু দেখি। আর এইগুলো তো সব নর্মাল বডি লোশন টোশন রয়েছে। আর এই দিকটা রয়েছে বিভিন্ন রকমের ডিটারজেন্ট। তো ডিটারজেন্টের মধ্যে ভাবছি একটা কমফোর্ট নিয়ে যাই। কমফোর্ট একটা লাগবে, এই বর্ষাকালে এই সোদা সোদা যে গন্ধ হয় কাপড়ে, সেটা আর হবে না। তো চলো বাজার দোকান মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে যাই, বিল করাতে গেলে তো আবার একটা টাইম লাগবে। এদিকে প্রচুর রকমের চাল রয়েছে, বিভিন্ন রকমের চাল তেল মশলা সেগুলোই।
চলো হয়ে গেছে। আবার একটুখানি কয়েকটা বাজার করার জন্য এসছিলাম, আর দেখছি এক ঝুড়ি বাজার হয়ে গেছে। এরপর থেকে তো মানে বড়মশাই আমাকে আর নিয়েই আসবে না মনে হচ্ছে। আসলে দোকানটাতে প্রচুর জিনিস, মানে সংসারে যত জিনিস তুমি এক ছাদের তলায় একবারে পেয়ে যাবে, সেই জন্য এই দোকানটাতে এত ভিড় হয়। তো যাই হোক, চলো এবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম। বললাম দেখাই, পুরো 2 ব্যাগ বাজার, মানে এই ব্যাগটা ওখান থেকে নিয়েছি, শেষে এই ব্যাগটা ধরেনি। ভাগ্যিস আমাদের সাথে এই ছোটো ব্যাগটা ছিল, ওই জন্য এই ব্যাগটা তো কিছুটা জিনিস ধরেছে, ছোটো ছোটো জিনিসগুলো। তো নিয়েছি হচ্ছে এই যে একটা হাইড অ্যান্ড সিক, এই বিস্কুটটা নিয়েছি, আর হচ্ছে এই ওটসের বিস্কুট নিয়েছি কটা, এটা একটা নিয়েছি, আরও এই যে এই আরেকটাই একই ফ্লেভার নিয়েছি, আর এটাও নিল এই নাইস। এই বিস্কুটের ওপরে এই টপ বিস্কুটের মতো কিছুটা, এর ওপরে একটু চিনি দেওয়া আছে, এটা নাকি খেতে ভালো হয়, 2020 নাইস, এটা নাকি ভালো। তো ওই একটা নেওয়া হয়েছে। আর হচ্ছে নিয়েছি এই যে এই নিউট্রি চয়েস, এই একটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে 2টো চকলেট, কারণ চকলেটের সামনে দাঁড়িয়ে তো আর চকলেটকে ইগনোর করে আসতে পারি না, তাই একটা মিল্কি বার একটাই মাঞ্চ নিয়েছি। এই মাঞ্চটা অন্য রকমের, এই যে এর ওপরটা এরকম চকো চিপস টাইপের মনে আছে, যখন কাটবো বুঝতে পারবো, এটা দেখতে হবে। যাই হোক, এই ছিল, এগুলো নিয়েছি। আর হচ্ছে নিয়েছি এই ম্যাগির এই ভেজ আটা নুডলস, এটা একটা নিয়েছি। এটা আগে ট্রাই করিনি, তবে এবারে ট্রাই করে দেখব কেমন হয়। বরাবরই নর্মাল ম্যাগিটা ট্রাই করেছি। সেটা হচ্ছে বিলটা, আর এতে এটা হচ্ছে মিওনিস আছে একটা, আর এটা হচ্ছে একটা ওটস নিয়েছি। সকালের জল খাবারটা নিয়ে খুব সমস্যা হয়, সেই জন্য একটা ওটস নিয়েছি, মাঝে মাঝে একটু ওটস খাওয়া যাবে, সবসময় তো আর ডিম টোস্ট আর ম্যাগি এমনি তো খাওয়া যায় না, তাই এই জন্যই আটা ম্যাগিটা নিয়েছি। নর্মাল ম্যাগিটা থেকে আটা ম্যাগিটা খেলেই ভালো। একটা ওটস, আর এটা না একটা সাবুর পাঁপড়, এই যে, আর এই তেলে এটা দিলে না অনেকটা বড় বড় হয়। তো এটা একটা না, এটা 2টো প্যাকেট আছে, এই একটা আর এই যে এই একটা, 2টো প্যাকেট নেওয়া হয়েছে এটা। আর নিয়েছি হচ্ছে একটা এই যে জ্যামের বড় শিশি, এইটা নিয়ে বেশ লাভ হয়েছে দেখলাম। এটা কত গ্রাম আছে দেখি, এটা আছে হচ্ছে 700 গ্রাম আছে, তো এর দাম নিয়েছে 270 টাকা। এটা একদম মানে বড়টা, সব থেকে বড়টা নিয়েছি, এটা বেশ লাভ হয়েছে নিয়ে। কাঁচের শিশি আস্তে করে রাখতে হবে, যাই হোক। আর নিয়েছি হচ্ছে এই যে এই একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, জানি না কেমন হবে, তবে একটা নিলাম, একটাই প্যাকেট নিয়েছি, ট্রাই করে দেখব। এটা ডিপ ফ্রিজে রাখতে হবে। চিজ কর্ন ট্রায়াঙ্গেলস দেওয়া, এটাও বললো তো ওরা বেশ ভালো হবে, তো দেখি, এটাও ফ্রিজে রাখতে হবে, এগুলো সব ফ্রোজেন করা। তো এই মিওনিসটা আরও নিলাম, যে এগুলোর সাথে খেতে ভালো লাগে বেশ। আর একটা নিয়েছি এই যে কমফোর্ট একটা নিয়েছি, এটা ওই জামা কাপড়ের জন্য। এই এই ছিল তো আজকের বাজার টোটাল, ব্যাগ ফাঁকা তো হয়ে গেছে এই। আর হ্যাঁ, আমি একটা জিনিস ভুল বললাম, ওই জ্যামটার দাম 270 টাকা, তবে নিয়েছে 248 টাকা, বেশ অনেকটাই ভালো। 700 গ্রাম নিয়েছে 248 টাকায়। তো আমি বিলটা এখন দেখলাম, দেখেই তাই বলছি। তো যাই হোক, এই ছিল আজকে বাজার দোকান। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে পরের আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে।